হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে কী আলোচনা করতে যাচ্ছি এতক্ষণ আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন। এখানে দেখুন যে এয়ারফোর্স র্যালি 2019 ব্যারাকপুরে কোন জেলার কবে র্যালি ও যোগ্যতা দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশান থেকে। বন্ধুরা, এই অফিসিয়াল নোটিফিকেশানটি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাবেন বেল আইকন, সেই বেল আইকনে ক্লিক করে দেবেন। বন্ধুরা, আপনাদের ভেতরে এমনও আছেন যারা হয়তো সাবস্ক্রাইব করে পরে নোটিফিকেশন পাওয়ার জন্য, কিন্তু বেল আইকনে ক্লিক করে না, তাই তাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে না নতুন ভিডিওর। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এখানে দেখুন, এই হচ্ছে ফুল নোটিফিকেশান, ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা এই নোটিফিকেশানটি। এই নোটিফিকেশানে স্পষ্ট ভাষায় লেখা আছে কখন র্যালি হবে এবং কোন কোন ডিস্ট্রিক্টের কখন র্যালি হবে এবং কোন ডেটে র্যালি হবে। ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এই র্যালি এবং প্রতিটা ডিস্ট্রিক্টের র্যালির কিন্তু ডেট আলাদা আলাদাভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাই দেখুন, এখান থেকে আপনাদের সামনে আমি পুরোটাই তুলে ধরছি স্টেপ বাই স্টেপ। নোটিফিকেশানটি খুব বড়, তাই আপনাদের সামনে আমি ছোট ছোট করে স্টেপ বাই স্টেপ মেন জিনিসগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি, তাই অবশ্যই দেখতে থাকুন। এখানে দেখুন প্রথমে কি বলছে, দেখুন যে ইন্ডিয়ান এয়ারফোর্স অপরচুনিটিস ফর আনম্যারিড মেল ইন্ডিয়ান নেপাল সিটিজেন্স। বন্ধুরা, এখানে যে আনম্যারিড মানে অবিবাহিত পুরুষরাই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই যোগ্য। এখানে দেখুন যে ফ্রম দ্য ডেসিগনেটেড ডিস্ট্রিক্ট অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম টু জয়েন আস এয়ারম্যান। বন্ধুরা, এই যে এয়ারম্যানের রিক্রুটমেন্টটা তাদের হবে, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তারপরে দেখুন কি বলছে, রিক্রুটমেন্ট টেস্ট ফর দ্য গ্রুপ অয় নন টেকনিক্যাল অটোমোবাইল টেকনিশিয়ান অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স পুলিশ trades will be held at 4 ASC near পল্টা গেট এয়ারফোর্স স্টেশন, ব্যারাকপুর, 24 পরগনা নর্থ। বন্ধুরা, এখানে আপনাদেরকে আগেই বলেছি যে এই যে র্যালিটি হবে, এই র্যালিটি কিন্তু ব্যারাকপুরে হবে। বন্ধুরা, এখানে দেখুন যে এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুর এখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে। এবং এই যে রিক্রুটমেন্টটি হবে এটা কিন্তু গ্রুপ ওয়াই নন টেকনিক্যাল পদের জন্য কিন্তু হবে। এখানে দেখুন তারপরে বলছে, দ্য রিক্রুটমেন্ট টেস্ট শ্যাল বি কন্ডাক্টেড ফ্রম 6 AM onward as per the detail given below। বন্ধুরা, এখানে যে র্যালিটি হবে সেটি 6টা থেকে হবে। বন্ধুরা, তারপরে দেখুন কি বলছে, ক্যান্ডিডেট ফ্রম দ্য ডেসিগনেটেড ডিস্ট্রিক্ট অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম ফুলফিলিং দ্য ডোমিসাইল রিকোয়ারমেন্ট অ্যান্ড এলিজিবিলিটি কন্ডিশনস রিপোর্ট আপ টু 10 AM টু 26 জানুয়ারি 2019 অ্যান্ড 1 মার্চ 2019 থেকে। বন্ধুরা, এই যে আপনাদের 26 থেকে 1 মার্চের মধ্যে কিন্তু আপনাদের যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টগুলি আছে বন্ধুরা, সেগুলি কিন্তু আপনাদেরকে ডোমিসাইল যেগুলি লাগবে সেগুলি আপনাদেরকে কমপ্লিট করে থাকতে হবে, মানে এর ভেতরেই আপনাদের সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হবে। তারপরে দেখুন, অ্যাট 4 ASC নিয়ার পল্টা গেট এয়ারফোর্স স্টেশন, ব্যারাকপুরে shall only be permitted to appear the recruitment test। বন্ধুরা, এই যে আপনাদের টেস্টটি হবে সেটির জন্য কিন্তু আপনাদের যে ব্যারাকপুরে এই অফিসে কিন্তু আপনাদের যেতে হবে রিক্রুটমেন্টের জন্য। এবং তারপরে দেখুন যে কি বলছে, এই জিনিসটি আপনাদেরকে নোট করে নিতে হবে, এটি মেন জিনিস যেগুলি আপনাদেরকে জানতে হবে অবশ্যই। এখানে দেখুন যে ডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টের কোন কোন ডেটে র্যালি হবে। দেখুন এখানে 26শে ফেব্রুয়ারি যেটা হবে বন্ধুরা, মানে এখানে প্রথমে আপনাদেরকে বলেছি যে 26 ফেব্রুয়ারি থেকে 1 মার্চের মধ্যে কিন্তু এই র্যালিটি হবে। এই র্যালির জন্য আপনাদেরকে সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হবে 26 থেকে 1 মার্চের ভেতরে, এবং তারপরে পৌঁছাতে হবে ব্যারাকপুর এয়ারফোর্স ঘাঁটিতে, এয়ারফোর্স যে অফিসটা আছে স্টেশনে। বন্ধুরা, দেখুন যে 26শে জানুয়ারি যেটি হবে, 26শে ফেব্রুয়ারি যেটি হবে সেটি হচ্ছে যে ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড টেস্ট রিটেন টেস্ট। দেখুন কোন কোন ডিস্ট্রিক্ট আছে, 26 এবং 27 তারিখে হবে। দেখুন যে 27 তারিখে হবে অ্যাবিলিটি টেস্ট 1 অ্যান্ড অ্যাডাপ্টাবিলিটি টেস্ট 2। এখানে দেখুন যে কোন কোন ডিস্ট্রিক্ট হবে, হুগলি, ইস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ডিস্ট্রিক্ট অফ স্টেট অফ সিকিম। বন্ধুরা, এই যে 26 এবং 27 তারিখে হবে সেগুলি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বেশ কয়েকটি ডিস্ট্রিক্টের হবে এবং স্টেটের কিন্তু এই সিকিমের কিন্তু সেদিন হবে। তারপরে দেখুন যে কি বলছে, 28 ফেব্রুয়ারি যেটি হবে শুধুমাত্র রিজার্ভ ডে। 28 ফেব্রুয়ারি কিন্তু সেদিন কোনো র্যালি ট্যালি হবে না। তারপরে দেখুন রিজার্ভ ডে থাকবে সেটি। এবং তারপরে দেখুন যে 1 মার্চ এবং 2 মার্চ, 3 মার্চ, এগুলি কিন্তু 3 মার্চ কোনো র্যালি হবে না।
1 মার্চ এবং 2 মার্চ দেখুন যে কি বলছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট অ্যান্ড রিটেন টেস্ট হবে, এবং যে 2 মার্চ দেখুন অ্যাডাপ্টাবিলিটি টেস্ট 1 অ্যান্ড অ্যাডাপ্টাবিলিটি টেস্ট 2 হবে। এগুলি কাদের জন্য হবে? মুর্শিদাবাদ, মালদা, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বন্ধুরা আপনারা অবশ্যই এতক্ষণ বুঝে গেছেন, এটি কিন্তু আপনাদেরকে অবশ্যই নোট করে নিতে হবে, যেগুলি আপনাদের র্যালি ডেট, ডিস্ট্রিক্ট ওয়াইজ র্যালি ডেট হবে কিন্তু ব্যারাকপুর এয়ারফোর্স স্টেশনে। বন্ধুরা আপনাদের ভালোভাবে দেখে নিন এখানে যে কোন কোন ডিস্ট্রিক্ট, এখানে আবারও বলে দিই যে 1 মার্চ থেকে 2 মার্চ মুর্শিদাবাদ, মালদা, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ডিস্ট্রিক্ট। তারপরে দেখুন যে মেন জিনিসগুলি, এলিজিবিলিটি কন্ডিশনসগুলি আপনারা এখান থেকে দেখে নিন একবার। বন্ধুরা ভিডিও বড় হলেও কিন্তু দেখতে থাকুন, কেননা সমস্ত কিছু ক্লিয়ারিটি আপনাদের এই ভিডিও থেকেই হয়ে যাবে। এখানে দেখুন ডেট অফ বার্থ ব্লক, ক্যান্ডিডেট বর্ন বিটুইন 19 জানুয়ারি 1999 থেকে 1 জানুয়ারি 2003 ভেতরে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটি হতে হবে, এবং তারপরেই কিন্তু আপনারা এটার জন্য এলিজিবল হতে পারবেন। তারপরে দেখুন যে এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের হতে হবে, যেটি ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড ইন্টারমিডিয়েট অথবা 12 ক্লাস। বন্ধুরা এখানে দেখুন ইন এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিমে আপনারা পাস করতে পারেন, সাবজেক্ট অ্যাপ্রুভ বাই দ্য সেন্ট্রাল স্টেট এডুকেশন বোর্ড উইথ মিনিমাম 50% মার্ক ইন এগ্রিগেট অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইংলিশ ইন ক্লাস 12। বন্ধুরা এখানে যে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানটি লাগবে সেটা উচ্চ মাধ্যমিক, এবং প্রতিটা সাবজেক্টে কিন্তু আপনাদের 50% মার্ক লাগবে, মিনিমাম মার্ক 50% তো লাগবেই। এরপরে কিন্তু আপনাদের যে ইংলিশ সাবজেক্ট আছে বন্ধুরা, সেই ইংলিশেও কিন্তু 50% মার্ক থাকা বাধ্যতামূলক। তারপর দেখুন নোট 1, এডুকেশন বোর্ড লিস্টেড ইন দ্য কাউন্সিলিং বোর্ড অফ স্কুল এডুকেশন ওয়েবসাইট মেম্বার শ্যাল বি অনলি পারমিটেড। বন্ধুরা তারপরে দেখুন যে 2 নম্বরে কি বলছে, exact aggregate percent of mark before decimal as well written in the mark sheet of ক্লাস 12। বন্ধুরা এখানে আপনাদের টোটাল কিন্তু এইভাবেই করা হবে, যেই বোর্ড কিন্তু আপনাদের ওয়েবসাইটে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে যেটি পাবে তারা বোর্ড থেকে যাতে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আপনাদের যে 12 ক্লাসের নাম্বার আছে সেটা কিন্তু তারা চেক করে নেবে। এবং যদি আপনাদের এরকম হয়, ফর এক্সাম্পল 49.99 should be taken 49 and not be rounded off 50%। বন্ধুরা যদি আপনাদের 49.99 হয় তবুও কিন্তু তারা 50% ধরে নেবে না, তারা কিন্তু 50%ই লাগবে এটির জন্য অ্যাপিয়ার হতে গেলে বন্ধুরা। তাই অবশ্যই ভালোভাবে আপনাদের রেজাল্টটি দেখে নেবেন। তারপরে দেখুন যে ডোমিসিয়াল রিকোয়ারমেন্ট, দেখুন যে ডোমিসিয়াল রিকোয়ারমেন্টের জন্য কি বলছে, টু বি এলিজিবল অ্যাপিয়ার ইন দ্য র্যালি 4AS Senior Polta Gate Air Force Station Barakpur 24 Pargona West Bengal, the candidate shall be required to satisfy the following conditions। বন্ধুরা এখানে আপনাদের কি কি রিকোয়ারমেন্ট করা হচ্ছে দেখুন একবার। এখানে 1 নম্বরে কি বলছে দেখুন, the school college institute from the candidates have passes the qualifying examination should be within the geographical administrative limit and designated district as specific photograph 2 above the state of West Bengal or Sikkim. If the name of district not be notified with the name of the institution in the certificate, mark sheet or qualifying examination, the candidate procedure domicile certificate issued by the DM। বন্ধুরা যদি আপনাদের ডিস্ট্রিক্ট আপনাদের সার্টিফিকেটে কোনো রকম যদি লেখা না থাকে তাহলে কিন্তু আপনাদের ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু লাগবে, ডিএম এর অফিস থেকে কালেক্ট করা ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগবে, এই কথাটি বলা হচ্ছে। তারপরে দেখুন যে পার্মানেন্ট ডোমিসিয়াল অর ডেসিগনেটেড ডিস্ট্রিক্ট of state West Bengal or Sikkim have passes of qualifying examination from the anywhere in the India shall produce the domicile certificate free of the commencement of examination from the appropriate authority as given in the sub paragraph 5। বন্ধুরা এখানে তারপরে আপনাদের এখানে ডোমিসাইল সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, যেটা ডোমিসাইল পার্মানেন্ট ডোমিসাইল, যেটা আপনাদের যে বাসিন্দা সার্টিফিকেট বন্ধুরা সেটা আপনাদের নিতে হবে। তারপরে দেখুন
সন অফ সার্ভিং, যেটা রিলেশনদের কথা বলছে বন্ধুরা, যেটা রিলেশন সার্টিফিকেট তাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। তারপরে একই রকমভাবে সমস্ত কিছু আপনারা দেখে নেবেন। তারপরে দেখুন মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য আপনাদেরকে তৈরি হতে হবে যেভাবে, দেখুন মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে জেনারেল মেডিকেল স্ট্যান্ডার্ড শ্যাল বি অ্যাজ ফলো। দেখুন এখানে কি বলছে, চেস্ট আপনাদের লাগবে মিনিমাম রেঞ্জ অফ এক্সপেনশন 5 cm। বন্ধুরা এখানে আপনাদের মিনিমাম 5 সেন্টিমিটার কিন্তু চেস্ট ফুলিয়ে থাকতে হবে। তারপরে দেখুন ওয়েটের ক্ষেত্রে দেখুন যে প্রপোর্শনেট দ্য হাইট অ্যাজ যা এজ। বন্ধুরা এখানে আপনাদের যে হাইট লাগবে সেটি কিন্তু আপনাদের এজ অনুযায়ী কিন্তু এখানে তারা ওই অনুযায়ী কিন্তু আপনাদের হাইট তারা দেখে নেবে। তারপরে দেখুন যে কর্নিয়াল সার্জারি শ্যাল নট বি অ্যাকসেপ্টেবল। এখানে বন্ধুরা আপনাদের কোনো রকম সার্জারি যদি থাকে তাহলে কিন্তু সেটি তাদের অ্যাকসেপ্ট করবে না, সেখানে কিন্তু আপনাদের ডিসকোয়ালিফাই করে দেবে। তারপরে দেখুন যে হিয়ারিং ক্যান্ডিডেট শুড হ্যাভ নর্মাল হিয়ারিং। এখানে যে আপনাদের শ্রবণ ক্ষমতা থাকতে হবে বন্ধুরা, সেটা 6 মিটার মিনিমাম শ্রবণ ক্ষমতা আপনাদের থাকতে হবে। তারপর ডেন্টাল দেখুন যেভাবে ডেন্টাল আপনারা চেক করবেন, দেখুন যে শুড হ্যাভ হেলদি গামস, গুড সেট অফ টিথ অ্যান্ড মিনিমাম 14 ডেন্টাল পয়েন্ট। বন্ধুরা এখানে আপনাদের 14/14 ডেন্টাল পয়েন্ট থাকতে হবে, নিচে 14 এবং উপরে 14 কিন্তু আপনাদের দাঁত থাকতে হবে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। তারপরে দেখুন যে হাইট লেগ লেন্থ ভিজুয়াল স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য কালার ভিশন আর দ্য গিভেন ফ্লো। এখানে আপনাদের যে হাইট লাগবে এবং পায়ের যে দৈর্ঘ্য লাগবে এবং ভিজুয়াল স্ট্যান্ডার্ড যে আপনাদের দেখার ক্ষমতা, দৃষ্টি শক্তি, সেগুলি কিন্তু আপনাদের বন্ধুরা এখান থেকে এইভাবে দেখে নেবেন। আমি যদি সমস্ত কিছু আপনাদের সামনে ডিসকাস করতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই কিন্তু আপনারা দেখে নেবেন এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়ে। যদি আপনারা এই নোটিফিকেশানটি আমার এই ওয়েবসাইট আমার এই চ্যানেল থেকে পেতে চান তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। বা আপনারা যদি এই নোটিফিকেশানটি পুরোটাই পেতে চান তো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টের উপরেই এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন যে পে স্কেলের কথা যদি বলা যায় তো পে স্কেল বন্ধুরা এখানে দেখুন 14,000 থেকে শুরু হবে এবং 26,900 পর্যন্ত কিন্তু আপনাদের পে স্কেল আছে এবং তারপরে কিন্তু পদোন্নতির সুযোগ কিন্তু এখানে আছে। এখানে সমস্ত কিছু নোটিফিকেশান থেকে পেয়ে যাবেন বন্ধুরা, তাই অবশ্যই নোটিফিকেশানটি ডাউনলোড করে একবার ফুলফিলভাবে নোটিফিকেশানটি দেখে নেবেন। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন একে অপরের সাথে এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে ভুলবেন না। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের ভিডিও আবার আপনাদের সামনে তুলে ধরবো, তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।